কালী পূজার প্রকৃত ইতিহাস। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অনেক কাল আগে ত্রেতা যুগে দানব রাজা শুম্ভ ও নিশুম্ভ দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয়। দেবতারা আতঙ্কিত হয়ে মহাশক্তি দেবী পার্বতীর শরণাপন্ন হলেন। দেবী তাদের আরতি শুনে রুষ্ট হলেন। তার কপাল থেকে উদ্ভূত হল এক ভয়ঙ্কর অগ্নিশিখা, যিনি রূপ নিলেন মা কালী রূপে। কালো ত্বক, রক্তচক্ষু, রক্তরঞ্জিত জিহ্বা, মানুষের মাথার খুলির মালা পরিহিতা। মা কালী তখন সমস্ত অশুভ শক্তির বিনাশকারী হয়ে উঠলেন। তিনি দানব সেনাদের ধ্বংস করলেন, এক ফোঁটা রক্ত যেন পুনর্জন্ম না নিতে পারে, তাই সে রক্ত পান করলেন। যখন তার ক্রোধ সীমা ছাড়িয়ে গেল, তিনি মহাতাণ্ডব নৃত্য শুরু করলেন। তখন সমগ্র বিশ্ব ভয়ে কাঁপছিল। তাকে শান্ত করতে ভগবান শিব তার পথের উপর শুয়ে পড়লেন। মা কালী তার উপর পদার্পণ করে বুঝলেন, এ তো স্বয়ং মহাদেব। লজ্জায় তার জিহ্বা বেরিয়ে এলো, ক্রোধ বিলীন হল, আর বিশ্বে ফিরে এলো শান্তি। এই মুহূর্তই হল কালী পূজার মূল প্রতীক, যখন অন্ধকার ভালোবাসার সামনে নতজানু হয়। পরে প্রাচীন বাংলার নবদ্বীপ ও কালীঘাট অঞ্চলে তন্ত্রসাধকেরা কার্তিক মাসের অমাবস্যার রাতে কালী পূজা শুরু করেন। পৃথিবীর সবচেয়ে অন্ধকার রাতে আলোর আরাধনা। 18 শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কালীপূজাকে রাজকীয় উৎসবে রূপ দেন। তারপর থেকে কালীঘাট, তারাপীঠ, ঢাকেশ্বরীর মতো তীর্থগুলো হয়ে ওঠে মাতৃভক্তির কেন্দ্র। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, মা কালী অন্ধকার নন, তিনিই সেই আলো যা অন্ধকার ভেদ করে জ্বলে। এটাই কালী পূজার আসল শিক্ষা, ভয় নয়, মুক্তি। ধ্বংস নয়, আত্মবোধ। নৈতিক শিক্ষা। মা কালী শেখান, জীবনের অন্ধকারই আমাদের আলো খুঁজে পাওয়ার সুযোগ। যে ভয়কে জয় করতে পারি, সেই ভয় আমাদের শক্তিতে রূপ নেয়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। মা কালী সবার মঙ্গল করুন।